প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। রোহান আদনান জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রড বোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবার ভোর ৪:৩০টার দিকে উপজেলার যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নওগাঁর মান্দা উপজেলার ভারসো ইউনিয়নের ১০ ব্যক্তি রড বোঝাই ওই ট্রাকে করে বাড়ি ফিরছিলেন, কিন্তু বাড়ি ফেরা হল না তাদের। নিহত ১৫ জনের মধ্যে একই ইউনিয়নের এই ১০ ফেরিওয়ালাও আছেন। সোমবার দুপুরে রাজেন্দ্রবাটি গ্রামে গিয়ে দেখা যায় নিহত ব্যক্তিদের বাড়িতে মানুষের ভিড়। একই গ্রামের ৭ জনের মৃত্যুতে শোকে স্তব্ধ এলাকাবাসী। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম বলেন, বিভিন্ন গণমাধ্যমে মান্দা উপজেলার ১৩ জনের মৃত্যুর কথা বলা হলেও এখন পর্যন্ত ১০ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আরও কেউ আছে কিনা তার খোঁজ নেওয়া হচ্ছে। হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৬ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে, আর একটি শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে গত ৭১ দিনে দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ৫৪৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৪৫৮ শিশুর মৃত্যু হয়েছে, আর হামে ৮৭ শিশুর মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এই হিসাব ২৪ মে সকাল ৮টা থেকে ২৫ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে যে ১৭ শিশুর মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৭ শিশুই ঢাকা বিভাগের। এছাড়া সিলেট বিভাগে ৩ জন, রাজশাহী, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ২ জন করে এবং ময়মনসিংহে ১ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় হাম রোগী শনাক্ত হয়েছে ১১২৭ জন। এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১০২৭ শিশু। তাদের মধ্যে ৪২৭ শিশুই ঢাকা বিভাগের। গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী গত ৭১ দিনে মোট হাম রোগীর সংখ্যা ৬৪,৯৪০ জন। হাসপাতালে ভর্তি হয়েছে ৫১,৫৮৫ জন। মোট হাম শনাক্ত হয়েছে ৮,৭১৯ জনের। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হয়েছে সোমবার। আবহাওয়া অধিদপ্তর সূত্র সোমবার বেলা ২টার দিকে জানায়, বৃষ্টি বাড়তে পারে নোয়াখালী ও কুমিল্লা এলাকায়, তবে মঙ্গলবার বৃষ্টি অপেক্ষাকৃত কম হতে পারে। সোমবার দুপুর ১২টা থেকে বেলা ১টার মধ্যে শুধু রাজধানীতেই ৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে। কোনো এলাকায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারী বৃষ্টি ধরা হয়। তবে শুধু রাজধানীতেই নয়, ময়মনসিংহে ৪৭ মিলিমিটার, বগুড়ায় ৬১ মিলিমিটার, রংপুরে ৪০ মিলিমিটার ও টাঙ্গাইলে ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবির প্রথম আলোকে বলেন, সোমবার সন্ধ্যা পর্যন্ত বিশেষ করে দক্ষিণ পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এর মধ্যে নোয়াখালী ও কুমিল্লাও আছে। সোমবার সন্ধ্যার পর থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানান আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির। তিনি জানান, মঙ্গলবার ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। ২৭ মে থেকে আবার বৃষ্টি বাড়তে পারে বলে জানান তিনি। চলতি বছর পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে স্থানীয় সময় সোমবার। রোববার রাত থেকে হজযাত্রীরা পবিত্র মক্কা নগরী থেকে মিনায় যেতে শুরু করেছেন। এর আগে রোববার সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। হাজিদের তাঁবুনগরী হিসেবে পরিচিত মিনায় নিয়ে যেতে মাঠ পর্যায়ের এবং সব ধরনের কার্যক্রমের প্রস্তুতি ইতিমধ্যেই শেষ হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, হজ পালনের উদ্দেশ্যে সোমবার ইয়াউমুত তারবিয়া পালনের জন্য হজযাত্রীরা মক্কায় নিজ নিজ বাসস্থান থেকে মিনায় যেতে চূড়ান্ত প্রস্তুতি নিয়েছেন। এবছর পবিত্র হজ পালনের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি হজযাত্রী এসেছেন। তাদের সঙ্গে সৌদি আরবের আরও কয়েক লাখ হজযাত্রী যোগ দেবেন। রাশিয়ার অধিকৃত পূর্ব ইউক্রেনে ড্রোন হামলার প্রতিশোধ নিতে ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন অঞ্চলে নজিরবিহীন ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। রোববার ভোরে চালানো এ হামলায় ২ শিশুসহ অন্তত ৪ জন নিহত এবং ৪ শতাধিক মানুষ আহত হয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, এই হামলায় রাশিয়া তাদের পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম অত্যাধুনিক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওরেসনিক ব্যবহার করেছে। ইউক্রেনীয় বিমানবাহিনীর তথ্য অনুযায়ী শনিবার দিবাগত রাত থেকে শুরু হওয়া এই সমন্বিত হামলায় রাশিয়া মোট ৬০০টি ড্রোন এবং ৯০টি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। আকাশ, সমুদ্র ও স্থলভাগ থেকে এই বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এর মধ্যে ৫৪৯টি ড্রোন এবং ৫৫টি ক্ষেপণাস্ত্র ধ্বংস বা জ্যাম করতে সক্ষম হলেও বাকিগুলো বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ১৯টি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়েছে বলেও জানানো হয়। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট প্রথমআলো.com-এ।